নির্বাচনে আপনাদের কি প্রতিশ্রুতি, নির্বাচিত হওয়ার পর কি করবেন? আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ সাড়া পাচ্ছি, যা চিন্তাও করা যায় না, অনেক বেশি সাড়া পাচ্ছি। আলহামদুলিল্লাহ আশা করি যদি লেভেল প্লেইং ফিল্ড থাকে, মানুষ নিরাপদে ভোট কেন্দ্রে যেতে পারে, ভোট প্রয়োগ করতে পারে, কোনো কালো শক্তি ব্যবহার না হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় হাতপাখা এই বাখেরগঞ্জ তথা বরিশাল ৬ থেকে ব্যাপক ভোটে বিজয় হবে বলে ইনশাল্লাহ আমরা মনে করি। আর দ্বিতীয় কথা হলে, যদি ইনশাল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করেন, তাহলে আমার প্রথম কাজ থাকবে হলো দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়া। আমরা মনে করি উন্নয়নের সবচেয়ে বড় বাধা হলো দুর্নীতি। সব জায়গাতে দুর্নীতি, এমন কোনো জায়গা না যেখানে দুর্নীতি নেই। যদি আমরা দুর্নীতির মূলোৎপাটন করতে পারি, তাহলে সব খাতে ইনশাল্লাহ আশা করি উন্নয়নের জোয়ার বয়ে যাবে, যা চিন্তাও করা যায় না। কারণ বিগত দিনে আমরা দেখেছি যে বাজেট হয়, সেই বাজেটের 70%, কোনো রিপোর্টে আছে 60%, কোনো রিপোর্টে আছে 90%। এমনকি এক মন্ত্রীও বলেছেন যে বাজেট করে 100 টাকা, গ্রামে যায় 10 টাকা, 90 টাকা চুরি হয়ে যায়। তার মানে দুর্নীতি। যদি আমরা দুর্নীতি বন্ধ করতে পারি, তাহলে এমন কোনো খাত নাই যে খাতে উন্নয়ন হবে না। আমার মূল টার্গেট থাকবে দুর্নীতি মুক্ত একটা সমাজ গড়া, এবং আরেকটা আমার মূল নীতি থাকবে, আদর্শ থাকবে জুলুম মুক্ত এক সমাজ গড়া। অবৈধ মামলা থাকবে না, মিথ্যা মামলা থাকবে না, হয়রানিমূলক কোনো মামলা থাকবে না, যেখানে গরিবদের বরাদ্দকৃত টাকাকে আত্মসাৎ করার সাহস পাবে না, করবে না। এরকম সুন্দর সবাই মিলেমিশে, এটা সুন্দর, যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে বসবাস করতে পারবো, একই সাথে চলাফেরা করতে পারবো, একই সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবো। মুসলমানরা তাদের ধর্ম পালন করবে, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা তাদের ধর্ম পালন করবে। এরকম সুন্দর একটা সমাজ আমরা গঠন করতে চাই কোরআন ও সুন্নাহর ভিত্তিতে।